22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নদী সাগরে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছ ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইলিশ সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে ধরার আশা করছেন জেলেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মাছ ধরা যেহেতু মধ্যরাত থেকে শুরু হয়েছে, ইলিশের মোকামগুলোতে কি পরিমাণে মাছ ধরা পড়েছে আর জেলেরা কি বলছেন? 22 দিনের নিষেধাজ্ঞা শেষে অর্থাৎ মধ্যরাত থেকে আমরা দেখেছি যে নদীতে জেলেরা তারা মাছ শিকারে তারা ব্যস্ত সময় পার করছেন। আমি সকাল থেকে কয়েকটি ঘাটে গিয়েছি এবং এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট। এই ঘাটে আমরা সকাল থেকে দেখেছি যে বেশিরভাগ নৌকায় তারা আসছেন, সাগর থেকে এসে তারা যে মাছগুলো পেয়েছেন সেগুলো তারা বিক্রি করে আবার তারা নদীতে চলে গেছেন। এখন মূলত নদীতে যে ভাটা চলে, ভাটার কারণে পুরা ঘাট কিন্তু এখন ফাঁকা রয়েছে, অর্থাৎ যে নৌকাগুলো রয়েছে বা জেলেরা রয়েছে তারা ইতিমধ্যেই তারা মূল নদীতে তারা ফিরে গেছেন এবং সেখানে তারা মাছ ধরার জন্য তারা চেষ্টা করছেন, তারা জাল ফেলছেন এমনটি আমরা দেখেছি। তবে যেটি বলছি 22 দিন যে নিষেধাজ্ঞার পর মানুষের যে কাঙ্ক্ষিত আশা ছিল, জেলেদের আশা ছিল যে প্রচুর পরিমাণ তারা মাছ পাবেন, কিন্তু আসলে সেই অনুপাতে মাছ পাওয়া যাচ্ছে না। তবে অভিযানের আগের তুলনায় কিন্তু কিছুটা মাছ বেড়েছে, সরবরাহ বেড়েছে, তবে দামও কিন্তু কমেছে। এমনকি আমরা দেখেছি ঘাটে এসে 1 কেজি ইলিশ এখানে আমরা যেটা দেখেছি সকাল থেকে বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা, 1500 টাকা, আবার পকার বেঁধে সেগুলো 1200 টাকা, 1400 টাকা, 1000 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি ঘাটে আমরা দেখেছি ক্রেতা বিক্রেতার যে সরগরম জমজমাট কিন্তু আমরা সেটা দেখেছি। প্রত্যেকটি ঘাটে ক্রেতা বিক্রেতা সরগরম রয়েছে এবং যারা আড়তদার রয়েছেন তারাও বলছেন যে দীর্ঘদিন পর তারা কিন্তু আড়তে এসেছেন এবং মাছ যেগুলো পাচ্ছেন সেগুলো তারা মোটামুটি বিক্রি করছেন। তবে জেলেদের যে দাবি যে প্রচুর পরিমাণ মাছ না পাওয়ার কারণে তারা যে কিস্তির টাকা বা দীর্ঘ 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো ধার দেনা করে যে কাজ করেছেন সেগুলো তারা পরিশোধ করতে না পেরে তারা এক ধরনের হতাশা ভুগছেন। তবে তারা আশা করছেন হয়তোবা আগামী 1-2 দিনের মধ্যে মাছের যে সরবরাহ সেটি বাড়বে এবং তারা প্রচুর পরিমাণ মাছ পাবেন। তবে জেলা মৎস্য কর্মকর্তা যে আমিনুল ইসলাম, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল, তিনি যেটি জানিয়েছেন গত বছর লক্ষ্মীপুরে যে রামগতি আলাদা এলাকা 100 কিলোমিটার এলাকা রয়েছে, এই 100 কিলোমিটার এলাকায় কিন্তু 22,500 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। এবার সেখানে আরো 500 মেট্রিক টন যে বেড়েছে, অর্থাৎ 23,000 মেট্রিক টন তারা আশা করছেন। তবে এবারে অভিযান সফল হওয়ার কারণে মাছের যে উৎপাদন সেটি বাড়বে এবং যে ইলিশ যে অবাধে ডিম ছাড়ার কারণে কিন্তু মাছের যে উৎপাদন সেটি বাড়ছে বলে তিনি জানিয়েছেন। আমরা জেলেরা আশানুরূপ ফল পাক এবং তাদের লক্ষ্যমাত্রা পূরণ হোক। ধন্যবাদ আপনাকে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে। এ বিষয়ে লক্ষ্মীপুর থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।